আজকে আমি দেখাবো একটা প্যান কাটিং পায়জামা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমে আমি এটা উপর দেওয়া 2 ইঞ্চি এলাস্টিকের জন্য মানে রাবারের জন্য রাখলাম 2 ইঞ্চি। এখানে 2 ইঞ্চির বেশি আছে। তারপর আমি দেবো লম্বাটা। লম্বা আছে আপনার 35.5। এই যে 35.5 লম্বা ধরলাম, এই একটা দাগ দেওয়া হইলো। তারপরে আমি এখানে 2 ইঞ্চি ভাঙাটা থাকবে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চির জন্য একটাই রাখলাম কাপড়টা। এরপরে আরেকটা ভাঙার কাপড়, তো এখান থেকে আমি একটু সরাই দেবো, 1.5 ইঞ্চি সরাই দিলাম। এটা আছে কি আপনার 13 ইঞ্চি, পায়ের লুজটা আছে 13 ইঞ্চি প্যান্টের, এই 13 ইঞ্চি নিলাম। এখন আমি এখান থেকে একটা শেপ টান দিব, এখানে চাপ সিলাই হবে, এই জন্য কাটিং হবে এই সাইড দিয়ে। এই এখন আমি হাইটা ধরবো, হাই আছে 29, তাই 29 আপনার 14.5 29, তা আমি হাফ ইঞ্চি কম কাটবো, 14 ইঞ্চি কাটবো। আপনার রাউন্ডে 1 ইঞ্চি বের হয়ে যাবে, বেশি দিয়ে দেবো। আচ্ছা, এখন আমি রানের লুজ আছে 14, এই যে 14 ইঞ্চি রানের লুজটা ধরলাম। ধরার পরে এখন এই শেপ আর এই শেপ কাটটা দিয়ে এভাবে মার্জিন দিব। আর এখান থেকে এই এখন আমি হিপে আসবো। হিপটা আছে 44, 4-11, এখানে 4 পার্ট কিন্তু 4-11 44, এই 44। এখন এটাকে এই যে রাউন্ডটায় আমি হাফ ইঞ্চি যে কম কাটছি, হাফ ইঞ্চি বের হয়ে যাবে, রাউন্ডটাতে বাইরে দেবো। তা আমার মার্জিন দেওয়া শেষ, এখন আমি কাটিং করব। এটা কিন্তু আমার মেন মার্জিনটা, এটা এখান থেকে কিন্তু আমি 1 ইঞ্চির একটু বেশি, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো বাটি নিব। এই যে সিলাইটা আমি সিলাই কাপড়টা বাটি নিয়ে গেছি, মার্জিন থেকে আর সিলাই কাপড়টা বাটি নিয়ে গেছি। এই এখানে মেন এটা দাগ দিলাম, এই চাগান বলে আমাদের বাসায়, চিহ্ন দিলাম। আমার প্যান কাটিং পায়জামা শেষ।